40-এর পরে এই রোগ শোক কিছু না কিছু শুরু হয়ে যায়। এটা গবেষকদেরও কথা, চিকিৎসা বিজ্ঞানেরও কথা, আল্লাহরও কথা, কোরআনেরও বক্তব্য। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, আল্লাহ তাআলা বলেন যখন বয়স মজবুত হলো এবং 40 পূর্ণ হলো, ওয়া বালাগা 40 সানা, যখন 40 পূর্ণ হলো, পৌঁছে গেল, তখনই একজন ব্যক্তির উচিত তার সমস্ত কাজকর্ম, পরিকল্পনা, চলাফেরা আখিরাতমুখী করা। এটা আল্লাহর চাওয়া। কথাটা বুঝছেন? যারই বয়স কত হলো 40, তারই উচিত এখন থেকেই তার চিন্তাধারা, পরিকল্পনা আখিরাতমুখী করা। 15 থেকে 40 গবেষকদের কথা হলো জীবনের সূর্য, জিন্দিগির দুপুর, জিন্দিগির ঝলমলে সময় হলো 15 থেকে 40। এই 25 বছর, 25 বছর না, এই 25 বছর অনেক কিছু করা যায়, অনেক লাভ ফাল দেওয়া যায়, অনেক দৌড়ঝাঁপ দেওয়া যায়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই মেহনত করা যায়। জিন্দিগির দুপুর এটা। সকালবেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয়, বিকাল বেলাও মানুষ কাজ থেকে অবসর নেয়, দুপুরের টাইম, আলোকিত টাইমটাতে কাজ করে খুব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই 25 বছর, 15 থেকে 40। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যতদিন দিছে, অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে হাসরের মাঠে। আবার এই যৌবনের এই মাঝের যে টাইমটা, এটার ব্যাপারেও প্রশ্ন আলাদা। দুইটা প্রশ্ন। একটা হলো তোমারে মোট দিছি আমি 60 বছর, পুরা 60 বছরের হিসাব দাও। আরেকটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি 25 বছর, এটার হিসাব দাও, আলাদা দাও। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। একটা প্রশ্ন করবে পুরা হায়াত সম্পর্কে, কোথায় ব্যয় করছে। আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে, কোথায় সেটা ক্ষয় করছে। জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যৌবনের সময়টাকে বলছে আশুদ্দাকুম, তোমাদের মজবুত সময়। হায়াতের সবচেয়ে মজবুত অংশ হলো যৌবনকাল। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। হাসরের মাঠে 7 ধরনের ব্যক্তিকে ছায়া দিবে। কয় ধরনের? এর মধ্যে 2টাই যুবক। 7 ধরনের ব্যক্তির মধ্যে 2 ধরনেরই যুবক, আর বাকি 5 ধরনেরও সবাই মিল্লা। এটার মধ্যেও যুবক থাকবে, ওই 5 ধরনের মধ্যেও যুবক আছে, আর বিশেষ স্পেশালি 2 ধরনের সেখানে যুবক। একটা হলো এটা, যে যুবক আর যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। আমরা ফার্সিতে শের বলে বুজুর্গদের মুখে শুনছি যে বয়সকালে, বৃদ্ধকালে বাঘ, সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না, সেও মাথা নোয়ালায়, গাঁড় নোয়ালায়। কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা, ঠিক যে যৌবনকালে গুনাহ করার সবচেয়ে উপযুক্ত টাইম। সব রঙিন লাগে, যৌবনকাল মানে সব রঙিন। সুন্দর বেডিও সুন্দর লাগে, কালা বেডিও সুন্দর লাগে, জোয়ান বেডিও ভাল লাগে, বুড়া বেডিও ভাল লাগে, যেটা দেখে এটাই ভাল লাগে।
বোঝেন নাই কথাটা? এটাকে যৌবন বলে। আর শাবাবু জুনুন, যৌবনকে পাগলামি বলা হয়। সবই ভালো লাগে, সবই নেশা নেশা লাগে। এই কারণে এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানো অনেক বড় মুজাহাদা, অনেক বড় মেহনত, আর এটা বড় দাম। আল্লাহ তাআলা এই বরকতে যৌবনে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। আরেকটা হলো যুবক, রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ যাকে এমন একজন নারী গুনার আমন্ত্রণ দিছে, প্রেম, ভালোবাসা, জিনা, বেবিচার এর প্রস্তাব দিছে, যে নারী যাতু মানসাবিন ওয়া জামালিন, বংশ অনেক বড় বংশ, সুন্দরও অনেক সুন্দর, সুন্দরী বংশিয়া কোন রমণী যাকে গুনার প্রস্তাব দিছে, সরাসরি মহিলাই রাজি অপকর্মের জন্য, মহিলাই প্রস্তাব দিছে, মহিলাই আগ বাইরা প্রেমের অফার দিছে, ভালোবাসার অফার দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অবস্থায় যেই যুবক, যেই পুরুষ বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। এটা অনেক বড় হিম্মত। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম মিশকি, ওনার নাম রাহমাতুল্লাহ আলাইহি। মানে উনি এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবনকালে নিজের শরীরে, কিতাবে আছে এই ঘটনাটা, আরবি কিতাবেও আছে, এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবনকালে ওই নারী তখন ওনাকে ঘরে আবদ্ধ করে ফেলছে, তখন বাথরুমের পায়খানার ময়লা সমস্ত শরীরে মাইখা ফেলছে, ফলে ওই মহিলা ওনাকে ছেড়ে দিছে। আর সেই থেকে ওনার যখন পাক পবিত্র হইছে, ওই যে ওনার শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হইছে, এই জন্য ওনার নামে হইছে ইব্রাহিম মিশকি, মেশকের ঘ্রাণওয়ালা ইব্রাহিম। ইব্রাহিম ওনার নাম ছিল। আল্লাহ তাআলা তাকে এরকম সুঘ্রাণওয়ালা বানায় দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো জিন্দিগির, হায়াতের সময়টাকে গনিমত মনে করা, গনিমত মনে করা। হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যৌবন, এটাকে কদর করা। 40-এর পর থেকেই পরন্ত সময়, শরীর দুর্বল হয়, অসুস্থ হয়। আমার পিঠে ব্যথা, মেরুদণ্ডের শেষ হাড়ে ব্যথা, পিঠেও এখন ব্যথা, আমার কোমরেও ব্যথা। আমি আলাদা একটা সিটে এটা বসতে হয়। আমি যখন প্রথম এটা ডাক্তারে দেখাইছি, তখন বড় FCPS ডাক্তার, উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে। উনি বলছে তাহলে এখন থেকে হুজুর বাকিটা হায়াত, রোগ শোক এটার লেগে রেডি হয়ে যাবে। মানে যৌবনের ঘোড়া আর ঘুরবে না, রঙিন ঘোড়া শেষ। এখন থেকে এই আজকে এইটা, কালকে এইটা, এই জাতীয় কিছু সুবিধা অসুবিধা নিয়েই বাকিটা হায়াত চলতে হবে। এজন্য বাপ, আমার অনুরোধ প্রত্যেকের কাছে, নিজেদের জিন্দিগির সময়কে কদর করা চাই। আহা, এক এক সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত হায়াতের এই সময়গুলোকে কদর করা। ছেলেরাও, বুড়ারাও, জওয়ানরাও, মারাও, বোনেরাও, সবাই মিলে কদর করলে সময়কে, হায়াতকে, তাইলেই লাভ। এই যে মাহফিলগুলো, ওয়াজ বলেন, তাফসির বলেন,
চতুর্দিকে জুম্মার বয়ান বলেন, ওলামায়ে কেরামের সমস্ত মেহনত, চতুর্দিকের দিবারাত্রি যত মেহনত, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর মাশায়েখ, আউলিয়া বুজুর্গ, জিকির, তসবিহ, বয়ান, নসিহত, তাফসীর, আলোচনা, সব কিছুর মাকসাদ আখিরাতমুখী করা। কি বলে? এই ওলামায়ে কেরামের মেহনত সবটার খোলাসা কি? আখিরাতমুখী, পরকালমুখী করা। আমাদের মধ্যে পরকালের অনুভূতি কলিজার মধ্যে বসানো। এটা যদি না হয় তো কোনো লাভ নেই, লাভ নেই, এটা কোনো ফায়দা নেই। এজন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলে, যে আমি এই জন্য প্রতিদিন 2 মিনিট হলো এই কথাটা বলি, যে আজকে ওয়াজ মাহফিলগুলো আখিরাতমুখী চিন্তা চেতনার থেকেও, ওয়াজ মাহফিলের মধ্যে এই যে দোকান পাট, এই বুট বাদাম, খেলনা, কসমেটিক্স, এই জাতীয় জিনিসপত্রের ভিড়ে আসলে ওয়াজ মাহফিলের মূল যে প্রাণ, লক্ষ্য, উদ্দেশ্য, এটা অনেকটা হারায় যাইতেছে। মকসদ থেকে আমরা দূরে ঝরে যাচ্ছি। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাজ একজন সাহাবীর নাম, উনি বলেন, পরিষ্কার হাদিস, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। কি করলেন বলেন না? ওয়াজও তো কইতে শর্মায় হুজুররা, এখন প্রোগ্রাম কয়। প্রোগ্রাম, আমার প্রোগ্রাম ছিল, ওটা প্রোগ্রাম। আমারে যখনই কেউ বলে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, না আমার কোনো প্রোগ্রাম নেই। কি করতে তো আজকে বয়ান করতেন না? আমি জি বয়ান তো আছে। কথা বুঝেন? প্রোগ্রাম কি? আমার অনেক সময় কেউ জিজ্ঞাসা, প্রোগ্রাম হুজুর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, হয়ে যাও, যাবে কি বনের প্রোগ্রাম, না বিস্কুট খাওয়ার, না চা খাওয়ার, এগুলোই তো প্রোগ্রাম। মাহফিল বলতে এবড়া শর্মা, ওয়াজ বলতে এটা মনে পুরান পুরান শব্দ। প্রোগ্রাম, বাপরে, প্রোগ্রাম করে এটা মতো ডেইলি প্রোগ্রাম, প্রোগ্রাম করে। অথচ সাহাবী বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কি করলেন? ওয়াজানা, ওয়াজানা, ওয়াজ করলেন। কোরআনুল কারীমের সূরা নাহল একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে আল্লাহ নিজে বলতেছেন, ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে লাস্টে, দ্বিতীয় খুতবায় শেষের দিকে এটা পড়ে, এই আয়াত, এটা ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা পড়ে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি। তাহলে ওয়াজ এই শব্দটা নিজের জন্য আল্লাহ ব্যবহার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজ শব্দটা কি করা হয়েছে? তাহলে এটা দামি না প্রোগ্রাম দামি? কোনটা দামি বলেন না? প্রোগ্রাম তো যে কোনো প্রোগ্রাম হইতে পারে, যে কোনো কিছুকে ওয়াজ বলা যায় না, ঠিক না বলেন? তো বলতেছিলাম, ওই সাহাবী বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এই দুইটা শব্দ ব্যবহার করছেন। সাহাবী বলেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আর আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। তাহলে ওয়াজের মাকসাদ হবে চোখে পানি ঝরবে, দিলের মধ্যে আল্লাহর ভয়ে কম্পমান হবে, এটা হবে ওয়াজের মাকসাদ। ওয়াজের টার্গেট
কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ তাআলা বলেন, এই যে 7 নাম্বার পারা কোরআনুল কারীমের শুরুই হয়েছে এই আয়াতটা দিয়ে, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, ও রাসূল, আপনার সাহাবীদের অবস্থা এমন, আপনার উপরে নাজিল করা এই কোরআন যখন তারা আপনার জবান দিয়ে শুনে, আমার কোরআন শুনে, তখন আপনি দেখেন তারা আ'য়ুনাহুম, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন তাদের চোখ থেকে তাফীদু মিনাদ দাম'i, অঝরে চোখ দিয়ে পানি ঝরতেছে। কি ঝরতেছে? পানি ঝরছে। তাহলে আল্লাহর কথা শুনলে, কোরআনে আল্লাহ বলছে, কোরআনে আল্লাহর কথা শুনলে এটার লক্ষ্য উদ্দেশ্য হলো চোখ থেকে কি পড়বে? পানি ঝরবে। এই হলো মাকসাদ। আজ আমরা সেভাবে বলতেও পারি না, আজ আপনাদের কলিজাতেও লাগে না, আমরাও বলতে পারি না, আপনারাও সেভাবে দিলের হালাত হয় না। হাসি ঠাট্টা মস্কারি দুষ্টামি রসিকতা, এটার নাম ওয়াজ। হ্যাঁ, লোক জমে, মানুষ বেশি হয়। হুজুর উনি কুচুক্কিরা কথা কয়। আমার একদিন একজন কুচুক্কিরা কি জানি, এই কথাটাই, এই শব্দ তো পৃথিবীর কোথাও কত কুচুক্কিরা কথা কয়। কুচুক্কিরা কি? এটা তো পৃথিবীর কোন ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। মানে দুষ্টামি কথা, রসিকতার কথা, আজে বাজে ফালতু কথা। তা অথচ হায়াত থেকে, এই যে এখানে যদি আপনারা এখন 200 লোক হন, প্রতি মিনিট কিন্তু 200 মিনিট। কথা বুঝছেন না? প্রতি মিনিট কয় মিনিট? 200। এখানে যদি 300 লোক হন, প্রতি মিনিট কয় মিনিট? তাহলে মূলত এখানে 1 মিনিট যায় না, কয় মিনিট যায়? 300 মিনিট। যতশো লোক ততশো মিনিট চলে যায় প্রতি মিনিটে। অতএব এই মানুষগুলোর প্রত্যেকের মিনিটের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমি এই 300 লোকের মিনিট আমার কাছে আমানত। কি ভাই? এই 500 লোকের 1 ঘন্টা আমার কাছে কি আমানত। ওরা এই মাকসাদে এখানে বসছে, আল্লাহর কথা শুনবে, আমার দিকে তাকাইয়া বসছে, আমার কাছে আমানত না, এটা বলেন না? হ্যাঁ। অতএব আমার দায়িত্ব এটা, জিম্মাদারি এটা, আপনাদের কাছে যথোপযুক্ত আল্লাহর কথা সরবরাহ করা, আখিরাতের কথা সরবরাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছে কম্বল গায়ে দিয়ে, আল্লাহ তাআলা ওইখান থেকে তুলে দিয়েছেন নবীকে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল পড়া নবী আমার, উঠেন, কম উঠেন, ফাআনযির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। নবী অল্প সময়, আপনি বেশি দিন থাকতেন না, কোটি কোটি বান্দার হেদায়েতের জিম্মাদারি আপনার কাঁধে। সারা পৃথিবীর নবী আপনি, গোটা জগৎ আলো দেখাইতে হবে আপনি। এত বড় জিম্মাদারি যার, সে ঘুমায় কেন? কথা বলেন না? সে ঘুমাবে কিভাবে? তার আবার অবসর কিসের? তার আবার অবসর কিসের? এজন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকির। এই দুইটা শব্দ শুনেন, যারা বুঝ আছে তারা বুঝবেন। সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা সিফাত ছিল, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইতো দুইটা জিনিস। একটা হইল মুতাওয়াসিলাল আহজান, ধারাবাহিক চিন্তিত, দাইমাল ফিকির, সারাক্ষণ কি যেন ভাবতেছে, সারাক্ষণ
কি যেন ভাবতেছে, সারাক্ষণ কি নিয়ে যেন চিন্তা করতেছে। চেহারা দেখলেই এটা মনে হচ্ছে। সাহাবীরা বলছে কখনোই আল্লাহ রসুলকে বেফিকির গাফেল কোনো কিছু চিন্তা করতেছে না এমন কোন সেকেন্ড নবীজি কাটাইতেন। সারাক্ষণই কাউরে আর কাকে বলবে, আর কিভাবে বলবে, আর কখন বলবে, কিভাবে ইসলামের দাওয়াত দিলে সুন্দর হবে, এই ফিকিরের মধ্যেই তার জিন্দেগিটা কাটত। দিবা রাত্রি এমনই ছিল, দাইমাল ফিকির মুতাওয়াসিল আল আহজান। হাসবেন কিভাবে তিনি, রসিকতা করবেন কখন তিনি, ফুর্তি করবেন কখন তিনি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা এরকম বিমর্ষ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কাইফা আনউমু ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু। নবী বলেন সাহাবীরা শোনো, কাইফা আনউমু এটার অর্থ হলো আমি কিভাবে আনন্দ করি, আমি ফুর্তি কেমনে করি, অথচ আমার এই নিজ চোখে আমি ইসরাফিলকে সিংহা মুখে দাঁড়িয়ে থাকতে দেখছি। সাহিবুস সূর, সূর মানে হলো যে সিংহা ফু দিবে, সাহিব মানে সিংহাওয়ালা। কাদ ইলতাকামাহু কামড়াইয়া মুখ দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। ওয়া হানা জাবহাতাহু কপাল নিচের দিকে নামায় দিছে, কোনো দিকে নজর নাই। আসগা সামআহু কান খাড়া করে রাখছে, পুরা ফিকির এক ধ্যানে আছে কখন আল্লাহ বলবে। নজর চোখের নিচের দিকে, কান খাড়া আল্লাহর কিসের দিকে, অর্ডারের দিকে, আর মুখে সিংহা। যেদিন থেকে বানাইছে সেদিন থেকে আজও, এখন থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ান্তাজিরু সে অপেক্ষা করছে, মাতা ইউমারু বিন নাফখে কখন তাকে ফু দিতে বলা হবে। এরকম প্রস্তুত অ্যাটেনশন ইসরাফিল। সেই অবস্থায় আমি ফুর্তি করি, আমি বিড়ি খাইতেছি, এই অবস্থা যদি ফু দিয়া লাগে কত বলেন না। আমি গালি দিচ্ছি, এই অবস্থায় যদি ফু দিয়া লাগে, আমি অপকর্মের মধ্যে আছি, এই অবস্থায় যদি ফু দিয়ে দেয়। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, যেই বাসগুলো রাস্তার বড় বড় বাসগুলো, এগুলো সম্পূর্ণ হাওয়ার উপরেই তো চলে, মেশিনই তো এটা, হ্যাঁ। এই অবস্থায় পুরাটা গাড়ি রঙিন টেলিভিশন এটার ভেতরে নাচতেছে, আর এই মানুষগুলো এটার দিকে তাকায় রয়েছে। আহা বদনসিব, যদি এই মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি অবস্থায় হলো, এই মানুষগুলো কি অবস্থায় হলো। আল্লাহর নাফরমানি করা অবস্থায় মৃত্যু আসলো। এক সেকেন্ডে, এক মিনিটে হিসাব বদলে যায়। আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে গত সপ্তাহের আগের সপ্তাহে রাত্রে বয়ান শেষে ফিরে আসতেছিলাম আমার গাড়িতে। ওই যে মাধবপুর মিরপুর ওইখানে কাছাকাছি একটা ট্রাক আমরা দেখছি, সামনে পাশে পুলিশের গাড়ি ছিল, হাইওয়ে পুলিশের গাড়ি দাঁড় করানো। এই ট্রাক আমরা কাছে আসতে আসতে ট্রাকটা সাইড দিয়ে গেছে গা। আমার ড্রাইভারও সজাগ, আমিও সজাগ, আমরা পিছনের আমার ভাই তারাও সজাগ, আমরা সবাই সজাগ, কথা বলতেছি। এই অবস্থায় সামনে আরেকটা ট্রাক দাঁড়ানো ছিল, যে এটা আমরা দেখছি না। একেবারে হার্ড ব্রেক করতে গিয়ে বাম দিকে চাপ দিছে গাড়ি, আমার গাড়ি। পরে ব্রিকফিল্ড ছিল এখানে, এটা আদলার স্ট্রাইক করা, এটার ভিতরে গাড়ি ঢুকে গেছে, একবারে কাজ হয়ে গেছে। মানে আর এক সুতা, 1 ইঞ্চি কাজ বেশি হইলে আমরা উল্টে যাই, আমি সহ। পরে ডান পাশের ড্রাইভারের দিকের যে দরজা, এই দরজা থেকে নিয়ে একবারে হেডলাইট যেই ওই পর্যন্ত পুরাটা বসকায় গেছে, পুরাটা খুললা বদলাইতে হয়েছে। 5 দিন গাড়ি গ্যারেজে ছিল, মালিকের ইচ্ছা। কিন্তু আমরা 5 জন ছিলাম গাড়ি পিছনে, পুরা 3 জন, আমি
সামনে আমি ড্রাইভার, 5 জনের একার একটা আঙ্গুলের মধ্যে নখের মধ্যে ব্যথা পেয়েছে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? গাড়ি নষ্ট হয়েছে, কি হয়েছে? এত কোনো বিষয়ই না। আমার বুঝাইতে চাইলাম জিন্দিগি এমনই, এক এক মিনিটে জিন্দিগির হিসাব কিতাব কি হয়ে যায়, পরিবর্তন। মুহূর্তের হাসি কান্নায় পরিণত হয়, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছে, আমি গাফিল হব কেমনে, আমি ফুর্তি করব কেমনে? ইসরাফিল তো রেডি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলেন আরে বান্দা হিসাবের সময় ইকতারাবা, একদম কাছাকাছি। আহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো কেন গাফলতের মধ্যে আমার থেকে বিমুখ হয়ে আছো? সেজদা করবে কখন বান্দা? আমাকে ডাকবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন পৃথিবীতে, তিনি তখন বলে গেছে বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন। আল্লাহর নবী বলছে 1450 বছর আগে যে আমি এবং কিয়ামত পাশাপাশি, এই 2 আঙ্গুল যেমন তেমন, এতটা কাছাকাছি। আপনি যদি বলেন যে কো হয় না, তো আজ 1450 বছর গেছে গা, কিন্তু প্রশ্ন হলো কিয়ামত মনে করেন সবসময় আমি যেটা বলি, আরো যদি 1400 কোটি বছর পরেও হয়, আপনার লাভ কি? আপনি মরলে তো আপনি শেষ। কথা বোঝেন নাই? আপনি এখন মরলে এরপরে পৃথিবীতে যদি আরো 50 কোটি মানুষও ভাত তরকারি খায়, আপনার লাভ কি? আপনার তো লাভ নাই। তো কাজে আপনি কিয়ামত কোন দিন হইব আর দেরি হয় কা, এটা আপনি চিন্তা করে লাভ কি? আপনি তো চিন্তা করবেন আমার মৃত্যু আরো 500 বছর পরে হইব কিনা, আগে এটা খবর লন, তাইলে আপনি একটু আরাম করেন, ঠিক কিনা বলেন না কেন? আপনার হায়াত যদি মনে করেন আর যতটুকু সময় লাগে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় মৃত্যু তার চাইতেও কাছে, 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা আমার এটা মনে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহা আফসোস আলী, বড় আফসোস, মৃত্যুকে তো তুমি অনেক দূর মনে করো, অনেক লম্বা মনে করতেছ, 2 রাকাত নামাজ পড়বা তবুও মৃত্যু হবে না, এত দূর মনে করে ফেলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরং ডান দিকে সালাম ফিরাবার সময়, বাম দিকে যখন সালাম ফিরাবা, মৃত্যু তোমার ডান পাশের সালাম থেকে বাম পাশে ফেরত দেওয়ার সুযোগও দিবে না, মৃত্যু তার চাইতে কাছাকাছি, তারও নিকটে, তারও নিকটে। এজন্য আমরা প্রত্যেকেই, আমার ভাই, আমি প্রতিদিন এ কথা বলি, রাত দিন এ কথা বলি, হাসি ঠাট্টা তামাশা মজাক মস্কারি রসিকতা, এটা যেন আমাদের ওয়াজের মধ্যে মাকসাদ না হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই ফিকির যেন থাকে, আখিরাতের ফিকির, পরকালের ফিকির। পৃথিবীর সব জায়গায় তো তামসা চলতে আছে, অটোর ড্রাইভার পর্যন্ত গান চালায়, তামসার বাকি রইল কি? মোটরওয়ালা রিস্কা হেইতেও তো আপনার গান চালায়, আর তামসার বাকি রইল কি? কথা বলেন না কেন? কটকটি বেশি নাও তো কি বেছে, গান লাগায় বেশ, বাদাম বলা হয় যে বাদাম, হ্যাঁ তেও তো গানে গানে বাদাম বেছে, কথা বুঝছেন কি? বাদামও তো বেছে গানে গানে। তামসা তো দুনিয়ায় সব আইটেমেই তামাশা। তাইলে তামাশা যদি সব জায়গায় হয়, আখেরাত বনবে কোথায়? কোথাও কি আখেরাত দরকার নাই? বলেন না। এজন্য মাহফিলগুলো যেন মসজিদের জুমার বয়ান, মাহফিল, মাদ্রাসা, খানকা, ওয়াজ, নসিহত, এগুলো যেন হয় আখেরাতের কি ভাবনার ফিকিরের জায়গা। এটা যেন কমপক্ষে তামসা না হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।